Iran's currently, as we speak, I just looked, we had another big day, we hit them. They don't know what's happening. ৪৭ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর দাপট দেখিয়েছে, কিন্তু এখন তা আর হচ্ছে না। তারা নিজেরাই দৌড়ের ওপর আছে। আমরা ইরানকে পিষে ফেলছি। আমি একটু আগে দেখলাম আজও আমাদের জন্য একটা বড় দিন গিয়েছে। আমরা তাদের উপর আঘাত হেনেছি। তারা বুঝতেই পারছে না যে কি হচ্ছে। মনে রাখবেন, তারা মিথ্যা বলেছিল। ৩ দিন আগে আমি বলেছিলাম আমরা আলোচনা করছি, কিন্তু তারা বলেছিল আমরা আলোচনা করছি না। তারা একটা চুক্তি করার জন্য অনুরোধ করছে, অনুনয় বিনয় করছে। শেষ পর্যন্ত প্রমাণ হলো আমি ঠিকই বলেছিলাম। তারা আলোচনা করছিল। 2 দিন পর নিজেরাই সেটা স্বীকার করেছে। এরপর নিজেদের ভুল ঢাকতে তারা 8টি তেলের জাহাজ পাঠানোর কথা বলল। পরের দিন আমি দেখলাম ইরান থেকে 8টি তেলের জাহাজ বের হচ্ছে। তারপর তারা আরও 2টি যোগ করলো। তখন মানুষ বুঝতে পারলো আমরা আসলেই আলোচনা করছি। তাদের হরমুজ খুলে দিতেই হবে। আমি বলতে চাইছি, এটা স্ট্রেইট অফ ট্রাম্প। মধ্যপ্রাচ্য এমনভাবে বদলে যাবে যা আগে কখনোই ছিল না। আমরা আব্রাহাম অ্যাকর্ডস করেছিলাম। আমি আশা করি আপনারা অবশেষে এতে যোগ দেবেন। মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, হ্যাঁ আমরা এটা করব। আমি বলেছিলাম, মোহাম্মদ আমরা তো সেগুলো করে ফেলেছি। এখন সময় এসেছে। আমরা তাদের বড়সড় ধাক্কা দিয়েছি। তারা এখন আর আগের জায়গায় নেই। কিছু সাহসী দেশ আগে এতে যোগ দিয়েছিল। আপনারা জানেন তারা কারা। তারা অসাধারণ কাজ করেছে। এতে তাদের অর্থনৈতিকভাবেও লাভ হয়েছে। আমি মনে করি এখন মধ্যপ্রাচ্যের সব দেশই ধীরে ধীরে এতে যোগ দেবে। You couldn't have, we did the Abraham Accords. I hope you're going to be getting into the Abraham Accords finally. Yeah, so will you please go back and explain? It's time now.